শ্রমিক ভাই বোনেরা, আমরা যেই দাবি তুলেছি অবশ্যই এটা আমাদের ন্যায়সঙ্গত দাবি, কিন্তু আজকে দেশ একটি প্রান্তিক সময় পার করছি। আপনারা দেখতেছেন যে আমাদের দেশের যেইভাবে জ্বালাও পোড়াও ভাঙচুর হয়েছিল তাতে দেশ অনেকটা সমস্যার মধ্যে পড়ে গেছে এবং আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার এসেছে সেই সরকার কিন্তু প্রতিনিয়তই আমাদের বলতেছে যে আমরা শ্রমিকদের জন্য ব্যবস্থা করব, শিক্ষা, খাদ্য, বাসস্থান, চিকিৎসা এবং প্রবাসী শ্রমিকদেরকেও ভিআইপি সম্বর্ধনা দিবে। অতএব আমাদের কিন্তু একটু সময় এবং সুযোগ লাগবে যে আমরা কিভাবে এই সুযোগগুলা নিতে পারি। গার্মেন্টস শিল্প আপনারা সবাই জানেন যে এই শিল্পটি একটি রপ্তানি প্রক্রিয়া শিল্প। এই দেশে বিদেশ থেকে অর্ডার আসে এবং আমরা সেলাই করি, আবার বিদেশে যায়। যদি এই অর্ডারগুলা আমরা সময় মতো শিপমেন্ট না দিতে পারি, অতীতে আপনারা দেখেছেন যে আমাদের অনেকের চাকরি চলে গেছে, কারখানা বন্ধ হয়ে গেছে এবং আমরাই কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছি। আজকে গত 2 সপ্তাহ ধরে গার্মেন্টস শিল্পে যে কাজ হচ্ছে না, সেই কাজ যদি আমরা না করি, ইতিমধ্যে বায়াররাও বলতেছে আমরা ফ্যাক্টরি বন্ধ করে দিব, অর্ডার নিয়ে চলে যাব। এবং ইতিমধ্যে গতকালকে H&M তারপর অন্যান্য অনেক ব্র্যান্ডের সাথে আমাদের কথা হয়েছে, বলতেছে এই সপ্তাহটা দেখব, যদি সামনের সপ্তাহ থেকে ফ্যাক্টরিগুলো না চলে আমাদের বিকল্প ব্যবস্থা করলে ইন্ডিয়াতে, পাকিস্তানে, আমাদের পার্শ্ববর্তী দেশ অথবা ভিয়েতনাম, কম্বোডিয়াতে চলে যাবে। তাহলে কিন্তু আমরা 40 লক্ষ শ্রমিক কিন্তু বিপাকে পড়ব, 40 লক্ষ মানুষ বিপাকে পড়ব, গার্মেন্টসের মালিকদের কিন্তু কিছু হবে না। তাই আপনাদের কাছে 2 হাত ধরে আহ্বান করছি, কালকে সকালে আসেন, আমরা সবাই কাজে যাই। আমাদের যা দাবি আছে মালিক পক্ষ আপনাদের কাছে আহ্বান রাখবো, আপনারা কারখানায় যাবেন এবং শ্রমিকদের ন্যায়সঙ্গত দাবি, যৌক্তিক দাবিগুলো আপনারা যতটুকু সম্ভব চেষ্টা করেন বাস্তবায়ন করার, এবং যাদের কালো তালিকাভুক্ত আবারও তাদের চাকরি এবং তাদের তালিকার নামটা বাদ দেন। এইটা আহ্বান। শিল্প টিকে থাকলে শ্রমিক ভাই বোনরা আমরা দাবি চালাতে পারবো, চাবি দিতে পারবো, কিন্তু শিল্পই যদি না থাকে তাহলে আমরা এই যে ছাত্র আন্দোলনের সাথে, কোটা আন্দোলনের সাথে যে সংস্কার চাইছি, আজকে রাষ্ট্রকে আমরা একটা জায়গায় নিয়ে যেতে চাচ্ছি, সেটা কিন্তু আমরা করতে পারবো না। আসুন কালকে সবাই কারখানায় যাই, কারখানার ভিতরে গিয়ে আমরা দাবি উত্থাপন করি। আজকে এই আমাদের শ্রমিক নেতৃবৃন্দের কথা থেকে অনেকগুলি দাবি আসছে, কিন্তু পাশাপাশি সবাই কিন্তু বলেছে আগে ইন্ডাস্ট্রিকে চালু রাখতে হবে, চালু রাখার পরে এক টেবিলে বসে একটা আলোচনার মাধ্যমে কিছু সমস্যা হয়তো খুবই দ্রুত সমাধান করা যাবে, কিছু সমস্যা লং টার্ম, কিছু সমস্যা আরও সময় লাগবে। কিন্তু আমি অত্যন্ত আনন্দিত যে ওনারা প্রথমে সমস্যার পাশাপাশি একটা পয়েন্টে ঐক্যমত পৌঁছেছেন যে আগে ইন্ডাস্ট্রি চালু রাখতে হবে, ইন্ডাস্ট্রি চালু রাখার পরে, ইন্ডাস্ট্রি বাঁচানোর পরে অন্যান্য সমস্ত আলোচনাগুলো স্টেপ বাই স্টেপ আমরা সমাধান করব। ডেফিনেটলি আমাদের শ্রমিক যদি কোনো বেনিফিট পায় সবচেয়ে বেশি খুশি হবো আমরা, কারণ গত 40 বছরে শ্রমিক মালিক সম্পর্কের ভিত্তিতেই আজকে আমরা এই অবস্থায় আসছি। আপনারা শ্রমিক নেতা হয়েছেন, সরকারের রেভিনিউ আসছে, রাষ্ট্র সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছে। সো আমি আবার ধন্যবাদ জানাই যে আপনাদের এই পজিটিভ মানসিকতা। আমি বিশ্বাস করি আপনারা যে মেসেজ দিয়েছেন এই মেসেজটা সর্বস্তরে পৌঁছাবে এবং আগামী কালকে থেকে নিরবিচ্ছিন্ন পোশাক কারখানাগুলি চলবে। এর পাশাপাশি অবশ্যই যে কোনো সমস্যা আলোচনার মাধ্যমে আমরা টেবিলে বসে আমাদের যতগুলি সমস্যা আছে, এবং এরকম আমরা কিন্তু গত 30 বছর অনেকবারই এই সমস্যার সম্মুখীন হয়েছি এবং প্রত্যেকবারই আমরা আলোচনার মাধ্যমে সেই সমস্যা সমাধান করেছি।